তার মালিককে চিনতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করলেন, এরপরেও যদি কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস না করে, তাহলে ওই মানুষটা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বিদের জন্য আমরা আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করব, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করতে হবে, অন্যথায় আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, তাহলে আল্লাহ এক এবং একক এবং তার অস্তিত্ব আছে, এই কথা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন নাস্তিক বের হয়েছিল। সে একেবারে জনসম্মুখে একেবারে চ্যালেঞ্জ করলো, দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, যা কিছু দেখি সব কিছু এমনি এমনি হয়েছে। শুধু এতটুকু বলে সে ক্ষান্ত হলো না, বরং সে বলল যে আল্লাহ নাই আমি এটা বললাম, আমার বিপরীতে যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব আছে, এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি তার হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। এমন ভাবে চ্যালেঞ্জ যখন জানালো, তৎকালীন সময়ে সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম ছিলেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যার মাযহাব মেনে আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করি, যাকে অনুসরণ করে আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করি, সেই ইমামের নাম কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তৎকালীন বাদশাহ সম্রাট ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বললেন আমি তার সাথে তর্ক বিতর্ক করব। অর্থাৎ তাকে যদি তর্ক বিতর্কে যদি পরাজিত করা যায়, তাহলে সে ব্যক্তি তো মুসলমান হবে, সেই নাস্তিক মুসলমান হবে। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বাদশাকে বললেন একটি সময়কে নির্ধারণ করুন, যেই সময়ে সমস্ত মানুষ একত্রিত হতে পারে, সমস্ত মানুষের সামনে আমি তার সাথে তর্ক বিতর্ক করব। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব আছে এই জিনিসটা আমি প্রমাণ করে দেব। ধরে নেন নির্দিষ্ট একটি সময় ধরা হলো, বিকাল ৩টা। কয়টা? ধরে নেন বিকাল ৩টায় সময় নির্ধারণ করা হলো। এখন এই বিকাল ৩টার সময়ে দেশের প্রায় সব মানুষ চলে এসেছে, সেই নাস্তিক বেচারাও এসেছে, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসে আসতেছেন না। এখন লোকেরা চিন্তায় পড়ে গেল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন আসতেছেন না, এত দেরি হচ্ছে কেন? 1 ঘন্টা চলে যায়, ইমামে আযম আবু হানিফার খবর নাই। 2 ঘন্টা চলে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খবর নাই। 3 ঘন্টা চলে যায়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কোনো খবর নাই। এবার নাস্তিক বেচারা যে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, সে একেবারে আনন্দে আত্মহরা হয়ে গেছে এবং বলতে শুরু করলো যে আসলে ইমামে আযম আবু হানিফা শুনেছিলাম অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, কিন্তু আমার সাথে তর্ক বিতর্কে সে পরাজিত হবে, অর্থাৎ আমার সাথে পারবে না, এবং আল্লাহর অস্তিত্ব আছে এই জিনিসটা সে প্রমাণ করতে পারবে না। এই জন্যই এই মজলিসে সে আসতেছে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, কিছুক্ষণ পরে হঠাৎ করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসে উপস্থিত। এবার সেই নাস্তিক বেচারা বলতেছে যে হে ইমামে আযম আবু হানিফা, মনে করেছিলাম আপনি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, আসলে আপনি তো আমার সাথে তর্ক বিতর্ক করে পারবেন না, এই জন্যই তো এত দেরি করলেন। আপনার সাথে কিসের মুনাজারা করব, কিসের তর্ক বিতর্ক করব? যার ব্যাপারে, যার সময়ের ব্যাপারে এতটুকু জ্ঞান নাই, তার সাথে কিভাবে মুনাজারা করব, তর্ক বিতর্ক করব? যাই হোক, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে শুধুমাত্র তুমি বলে যাচ্ছ, আমারও তো কোনো সমস্যা থাকতে পারে, আমারও তো কিছু কথা শোনা দরকার। তখন সেই নাস্তিক বেচারা বলল, আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি সমস্যা যার কারণে আসতে দেরি হলো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আসলে কাজ হয়েছে, আমি যখন সঠিক টাইমে আমি এই মজলিসে যখন আসতে নিয়েছি, হঠাৎ করে আমার সামনে একটা বিশাল বড় নদী পড়ে গেল। কি পড়ে গেল? নদী পড়ে গেল। এখন বলো তো দেখি, এই নদী আমি কিভাবে পার হব? কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, এই নদী আমি সাঁতরে কিভাবে পার হব?
এই জন্য চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখি কোত্থেকে যেন বিসি আমার সামনে এসে পড়লো এবং মুহূর্তের ভিতরে সেই বিসি একা একাই মাটির ভিতরে ঢুকে গেল। মুহূর্তের ভিতরে সেই মাটির ভিতর থেকে 2 পাতা বিশিষ্ট একটা ছোট্ট গাছ গজালো। এরপরে আমি দেখতে দেখতেই একা একাই সেই গাছটা মুহূর্তের ভিতরে বিশাল বড় হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, একেবারে মোটা তাজা হয়ে গেল। এরপরে আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি কোত্থেকে যেন একটা করাত চলে আসলো, একা একাই একটা করাত আসলো এবং করাত এসে সেই গাছকে একা একাই কাটতে শুরু করলো, কোনো মিস্ত্রি ছাড়া একা একাই কাঠ বানাতে শুরু করলো। আবার মুহূর্তের ভিতরেই দেখি কোত্থেকে যেন পেরা, তার কাটা ইত্যাদি এসে একইভাবেই সেই এক কাঠ অন্য কাঠের সাথে জোড়া লাগতে শুরু করলো। এভাবে আমার সামনে মুহূর্তেই মিস্ত্রি ছাড়াই একটা নৌকা হয়ে গেল। এরপরে নৌকা পানিতে চলে গেল। পানিতে যাওয়ার পরে একেবারে বিনা মাঝি, কোনো মাঝি ছিল না, সেই নৌকা আমাকে পার করে দিল। এই জন্য একটু দেরি হয়ে গেল। এই কথা কে বললো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওই নাস্তিক বেচারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে সে বলতে শুরু করলো যে আমি তো মনে করেছিলাম ইমামে আযম আবু হানিফা সবচাইতে বড় আলেম, অনেক বড় পণ্ডিত, অনেক বড় জ্ঞানী, কিন্তু এখন তো দেখতেছি যে ইমামে আযম আবু হানিফা এলাকার ভিতরে অর্থাৎ এই দেশের ভিতরে সবচাইতে বড় পাগল। নাউজুবিল্লাহ। এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না যে হঠাৎ করে একটা বিসি এসে মাটির ভিতরে একা একাই ঢুকবে, সেটা আবার মুহূর্তের ভিতরে ছোট্ট গাছ হবে, আবার মুহূর্তের ভিতরে একেবারে বিশাল বড় গাছ হয়ে যাবে। এরপরে একেবারে একটি করাত কোত্থেকে আসবে, একা একাই গাছগুলো কাটবে, কাঠ হবে। এরপরে সেই কাঠে পেরা এসে লাগবে, তার কাটা এসে লাগবে। মুহূর্তের ভিতরে একা একাই মিস্ত্রি ছাড়া নৌকা হবে। আবার নৌকা বিনা মাঝিতে, মাঝি ছাড়া তোমাকে পার করে দিবে। এটা তো একটা পাগলও বিশ্বাস করবে। আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হে নাস্তিক, তাহলে শোনো, তুমি বলেছো বিনা মিস্ত্রিতে কাঠ হতে পারে না, বিনা মিস্ত্রিতে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকা চলতে পারে না। তাহলে এবার তুমি বলো 7 তবক আসমান আর 7 তবক জমিন, গাছপালা তরুলতা বিনা মিস্ত্রিতে এমনি এমনি সৃষ্টি হয়েছে, কিভাবে তুমি বুঝতে পারলে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বুঝাতে চাইলেন যে এই যে গাছপালা তরুলতা মানব জাতি সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন আল্লাহ। একা একা যেহেতু কোনো জিনিস হতে পারে না, তাহলে এটাই বুঝে নিতে হবে এর পিছনে একজন কারিগর আছেন, তিনিই হচ্ছেন আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলেন। এই আল্লাহর অস্তিত্বের প্রমাণের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ একজন আছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। যদি সন্দেহ থাকে তাহলে সেই ঈমানদার নয়। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আমি বলতেছিলাম ঈমান আনার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য 4টি শর্তকে আমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ এক এবং একক এবং তিনার অস্তিত্ব আছে। আল্লাহ এক এবং একক এবং তিনার অস্তিত্ব আছে, এই কথার বিশ্বাস 100তে 100 আমাদের অন্তরের ভিতরে ফিট করতে হবে, তবেই আমরা ঈমানদার। আর যদি আমরা ফিট না করতে পারি তাহলে আমরা প্রকৃত ঈমানদার নই।